ডিবিটা আপনার এইভাবে সেট হইব অটো ব্যাগার। এটা হলো 10 mm। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সবসময় নতুনদের জন্য ইলেকট্রিক কাজের আপডেটগুলো নিয়ে আসি। এবারে নতুন লোক যে সেও কাজ শিখতে পারবে। একটা রুমের মধ্যে যদি 3টা লাইট থাকে, একটা ফ্যান থাকে, 2-3টা সকেট থাকে, হয়তোবা মিস্ত্রির প্রয়োজন হয়, যাতে এই মিস্ত্রির প্রয়োজনটা না হয় এরকমভাবে আমি ডিবিটা দেখাবো, যাতে টেবিনেশন আপনি নিজেই করতে পারেন নিজেরটা, যদি আমার ভিডিও ফলো করেন। তো ফার্স্ট অফ অল আপনাদেরকে আমি একটা ইনটেক ডিবি দেখাই। ডিবিটা আমি ওপেন করি। ওকে, এটা ডিবি কাভার। ডিবিটা আপনার এইভাবে সেট হইব। এটা হলো ডিবি। আপনার রুমের পজিশন বুঝিয়ে আপনি বসাইবেন, কিন্তু ডিবিটা বসবে এইভাবে। নিউট্রালের এইখানে 1.5, এইখানে 2.5 এবং কি 4 mm, আর আর্থিং বার সবই এক জায়গায় বসবে। এখন আরেকটু কাছ থেকে দেখাই। এটা হইল RCB 63 অটো ব্যাগার। ডিবির সম্পূর্ণটাই অটো। এই জায়গায় ঢুকবে ডাইরেক্ট মিটার থেকে আসে যেই তারগুলো, মিটার থেকে যে কেবলটা আসে, এই কেবলটা কত সাইজ আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালভাবে দেখাই। ওরা কাজ করতেছে, দক্ষ মিস্ত্রি, অনেক দিন যাবত আমার সাথে কাজ করতেছে, মোটামুটি ভালো কাজ জানে। কারেন্টের শিকার কোনো শেষ নেই। আমি যে পুরোপুরি সম্পূর্ণটা জানি তাও না, আমিও শিখি। আপনাদেরকেও আমি যতটুকু জানি এটা আপনাদের সাথে আমি শেয়ার করি, যাতে নতুনরা কাজ শিখতে পারে। এই যে সাবমিন কাটতেছে, এটাকে সাবমিন কেবল বলা হয়। এটা হলো গ্রিন কালার। আর্থিংয়ের জন্য যেহেতু আমরা ব্যবহার করব, এটার সাইজটা দেবো ছোট। এটা হলো 10 mm। এই সাইডে যেটা, এটা হলো 16 mm। আরেকটা সাইজ আছে যেটা 25 mm। এগুলো কিন্তু বাংলাদেশে গাছের থেকে ডাইরেক্ট মিটারে ঢুকায়। আর আমরা এটা কি করি, একটা বিল্ডিং যেহেতু 40 তলা 50 তলা হয়, ওটার মিটারের ইয়াগুলো পজিশন হলো লাইসারের ভিতরে থাকে। লাইসারের থেকে আমরা ডাইরেক্ট ডিবির ইউনিটের ভিতরে ঢুকাই দিই। এই বারটা যেটা দেখতেছেন, এটা হলো লাইটের জন্য 6 কেউ 10ও ব্যবহার করে। এই সাইডে দেখেন, এই যে 20 RCBগুলো, এটাও 20, এটা 20, এটা 25, এটাও 25। এটি আবার 25 কী জন্য? এটি ওয়াটার হিটারের জন্য। 20 হইল এসির জন্য। আর একটু নিচে দেখাই, এই যে এটা হলো 16, RCBটা 16। এটি হলো সকেটের জন্য, এই জায়গায় 16, এটি সকেটের জন্য। 20 আছে স্পেস হিসাবে, যদি কোনো নষ্ট হয়ে যায় অন্য কোনো 20 আপনি এই জায়গায় ব্যবহার করতে পারবেন। আর এখান থেকে যেহেতু লাইনটা ঢুকবে মিটারের, অন করবো এই সাইডে লাইন চলে আসবে, অফ রাখবো এই সাইডে লাইন যাবে না। এটি সব অটো ব্যাকার, এটি সব অটো ব্যাকার। মালয়েশিয়া 3 তারে 1 সেট, আর্থিং, নিউট্রাল, ফেস, 3 তারে 1 সেট। এটা 1.5। এটার কি কাজ এই ডিবির মধ্যে আমি দেখাতেছি। 2.5, 3 তারে সেম 1 সেট। 4 mm সেম কোয়ালিটি, 3 তারে 1 সেট। এগুলো কিভাবে কাজ করতে হয় আর কিভাবে এটা টেমিনেশন করতে হয় প্র্যাকটিক্যালভাবে আপনাদেরকে দেখাই দিই, কোনটা কোন জায়গায় বসবে। আমি প্রথম 4 mm নিলাম। 4 mm এর কাজ আপনার 20-25। ওকে, 1 সেটের তারের জন্য আপনার এটা আমি এই জায়গায় ইউজ করলাম। ওকে, এটা হলো ফেস কিন্তু সব ফেসগুলো সব এই যে এই জায়গাটা ঢুকবে। এমসিবি যে সময় এমসিবি অন করবো এই জায়গায় লাইন চলে আসবে, অফ করবো লাইন থাকবে না। কিন্তু এই 63তে লাইন আবার এই জায়গায় আসবে, এই যে জায়গায় ক্লিপ দেওয়া আছে। এটা নিউট্রালটা আপনার এই জায়গায় ঢুকবে। এটা হলো 2.5 এবং কি 4 mm কীভাবে টেমিনেশন করে, এই দুইটা কিন্তু একই সেট। এটার আর্থিংটা আপনি এই পাশে ঢুকাই দিবেন।
টেমিনেশন হয়ে গেছে। কালারটা ঢুকবে 20-এর মধ্যে, যদি 4 mm থাকে কিংবা 16 ব্যবহার করে বাংলাদেশে, এটার এমসিবি এটা। নিউট্রালটা ডাইরেক্ট এই জায়গায় প্রবেশ করবে, আর্থিংটা সেম এই জায়গায়। আরেকটা সেট দেখাই, 1.5 কালারিং ঢুকাইলাম 6-এর মধ্যে, এই যে 6, এটা নিউট্রালটা, ওকে, আর্থিংটা, ওকে। এই তিনটায় এক সেট। আপনি যখন এক সেট তার টাইনে না ডিবির মধ্যে নিয়ে আসবেন, তখন আপনি কীভাবে টেমিনেশন করবেন আপনার মাথায় কাজ করে না। আর এই ডিবিটা তো আমি টেমিনেশন করতে পারবো না, আমার তো ভয় লাগে, হয়তো বা ঠাস করে ফুটে যেতে পারে। একবারে ইজি। কালারিং 6-এর মধ্যে ঢুকাই দিবেন, এটারে বলে ফেস। নিউট্রাল, এই নিউট্রাল বারের মধ্যে ঢুকাই দিবেন। আর্থিংগুলো জাস্ট এরকম নিচের বারের মধ্যে ঢুকাই দেবেন। এটা লাইটিংয়ের জন্য, এটা এসির জন্য। আরেকটা সেট যদি আমি দেখাই সকেটের জন্য, এটা হলো 16। এই 16 আমি সকেটের জন্য ইউজ করব। নিউট্রাল এখানে আপনার ডিবির মধ্যে যে সময় আসবে তারগুলো এখানে টোটালি আমি 3 সেট তার সেট করলাম। এই 3টা হলো এক সেট, এই 3টা হলো এক সেট, এই 3টা হলো এক সেট। ওকে, তাহলে আমি ক্লিয়ারভাবে দেখাইলাম। 2.5 4 mm, এটা হইল গিয়া নিউট্রাল বার। 1.5 এটা হইল নিউট্রাল বার। এইখানে যে 2টা বার দেখতেছেন, এটা 1.5 এর জন্য, এটা 2.5 এর জন্য। আর আর্থিং সাইডে নিচে এরকম বসবে। কালারিংটা এই যে 6-এর মধ্যে দিয়ে দিবেন, কাছেন এই যে 6-এর মধ্যে লাইটিং, এটা 2.5 20 ব্যবহার করতে পারবেন। সকেটের এটা 16। মেন লাইনটা ডিবি থেকে যেটা আসবে এই নিচে করা হয়ে গেল। একদম ক্লিয়ারভাবে দেখাইলাম, এর চেয়ে সহজ আর কেউ আপনাকে দেখাইবো না। তারপর আমি দেখাইলাম। যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করেন, লাইক করেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।